ইরান নয়, সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল, জানালো আইআরজিসি। ১৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত, যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের। বাড়ছে হামলার তীব্রতা, ইরান যুদ্ধে ৭ যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র। আকাশপথের অবৈধ দাবি চুরমার, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নের মুখে ট্রাম্প ও হেক্সেথ। সর্বশেষ জানাবো, নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান নয়, সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল, জানালো আইআরজিসি। সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ড্রোন হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার রিয়াদে মার্কিন দূতাবাসের ওই ড্রোন হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যেই ইসরায়েলি সেনারা মার্কিন দূতাবাসে হামলা করেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব মার্কিন দূতাবাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে ক্ষতি আরও অনেক বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসের সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বললেও সেই আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভেতরে ব্যাপক ক্ষতি করেছে। তবে আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ। ১৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত, যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের। মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান জানিয়েছে, তারা ইতোমধ্যেই শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন ও কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। দেশটির ন্যাশনাল এয়ার ডিফেন্সের জয়েন্ট হেডকোয়ার্টার্স দাবি করেছে, উচ্চ প্রযুক্তির ড্রোন ও পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার মোকাবেলায় তারা এখন সম্পূর্ণভাবে স্বনির্ভর। ইরানের এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এক বিবৃতিতে বলেন, আধুনিক দেশীয় প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে তাদের বাহিনী আকাশপথে শত্রুর উপর অ্যাম্বুশ বা অতর্কিত হামলা চালাতে সক্ষম। তার ভাষায়, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যা উন্নত ড্রোন এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সহজেই ধ্বংস করতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরআনের প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী ইতোমধ্যেই হার্মেস ও লুকাসের মতো উন্নত ড্রোন সহ বহু ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এলহামি দাবি করেন, এই সাফল্যের পেছনে রয়েছে দেশীয় প্রযুক্তির উদ্ভাবন ও নতুন কৌশল, যা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দিচ্ছে। অন্যদিকে ইরানের ভূপাতিত একটি মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে যুক্তরাষ্ট্র বিশেষ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে একজন পাইলটকে উদ্ধার করা হলেও অন্য সদস্যকে খুঁজতে এখনও অভিযান চলছে দুর্গম এলাকায়। এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে মার্কিন বিমান বাহিনীর বিশেষ প্যারা রেস্কিউ জাম্পার দল। বিশেষজ্ঞদের মতে, এটি একটি কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ CSAR মিশন। ব্ল্যাক হক হেলিকপ্টার ও রিফুয়েলিং বিমান সহ অন্তত ২৪ জন সদস্য এতে যুক্ত আছেন। তাদের লক্ষ্য শত্রু এলাকায় প্রবেশ করে নিখোঁজ সদস্যকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা। বাড়ছে হামলার তীব্রতা, ইরান যুদ্ধে ৭ যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার ৪ এপ্রিল পর্যন্ত টানা ৩৬ দিনে গড়িয়েছে। দেশ দুটির যৌথ হামলায় ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত ৭টি যুদ্ধবিমান হারিয়েছে। গতকাল শুক্রবারই ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর F-15 এবং A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে গত ২ মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলে ৩টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই সময় ৬ জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন। মার্চের ১২ তারিখে ইরাকের KC-135 জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের ৬ জন ক্রু নিহত হন। মার্কিন সেনাবাহিনী জানায়, শত্রুর গুলিতে এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।
তবে এটি ইরানের বিরুদ্ধে চলমান এপিক ফিউরি অভিযান ছিল। এছাড়া গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং A3 সেন্ট্রি বা AWACS বিমান বিধ্বস্ত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন।